আজ শেয়ার করব খুবই সহজেই তৈরি করে নেওয়া কাঁচকলার কোফতা কারি রেসিপি। তার জন্য এখানে আমি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলো স্ম্যাশ করে নেব একটা স্পুনের সাহায্যে। তারপর এর মধ্যে অ্যাড করব কুচানো কাঁচা লঙ্কা, আদা কুচানো, তারপর অ্যাড করব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, তারপর অ্যাড করব অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব বেসন। প্রায় 3 টেবিল স্পুন পরিমাণের মতো বেসন অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। এখন খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে বলস তৈরি করে নেব, কোফতা তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপে তৈরি করে নেবেন কোফতাগুলো। দেখুন কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এখন কোফতাগুলো ফ্রাই করব। তার জন্য তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এক এক করে কোফতা ছেড়ে দিয়ে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে হালকা লালচে করে মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ভেজে নেব। কোফতা ভেজে তুলে নিয়ে তারপর গ্রেভির জন্য প্রিপারেশন করব। এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো লাল টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট করে নিলাম। এখন কড়াইতে সেই তেলেই ফোড়নে দেব গোটা জিরে আর দেব গোটা গরম মশলা। এখানে লং, দালচিনি আর ইলাইচি দিয়েছি। গরম মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর সেই পেস্টটা দিয়ে দিব। পেস্টটাকে দিয়ে হালকা একটু সময় নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করব নুন, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অ্যাড করলাম ধনে গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ভালো করে কষাবো মশলাটা। এর মধ্যে অল্প একটু হিংও অ্যাড করে দিলাম। হিঙের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। মশলাটা অল্প কষানো হলে এর মধ্যে 1 চামচের মতো দই অ্যাড করে দিলাম। দইটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিব পরিমাণ মতো জল, গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কোফতা কিন্তু অনেকটা জল টেনে নেয়। জল ফুটে আসলে তারপর কোফতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে প্রায় রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে করে কোফতাগুলো সুন্দর সফট হয়ে যায়। দেখুন প্রায় 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। ঝোল কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কোফতাগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন স্বাদ অনুসারে পরিমাণ মতো নুন দিয়ে দিব, অল্প একটু চিনি অ্যাড করে দিব। নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে ভালো লাগে খেতে। নুন চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা আর অল্প একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল রাখবেন কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঝোল টেনে নেয় আর গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যায় বেশি, তাই অল্প একটু ঝোল রেখেই নামিয়ে নেবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। শুধু ভাতের সাথেই নয়, লুচি, রুটি, পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে করে নিরামিষ দিনে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।